আসসালামু আলাইকুম। ছোট একটি ভুলে আমাদের 500 কোয়েল পাখির বাচ্চা মারা গেল। এই একটা সপ্তাহে আমাদের উপর দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড়। আমাদের মতো যারা নতুন কোয়েলের খামার করবেন, এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আমরা এক সপ্তাহ আগে আমাদের পার্শ্ববর্তী থানা থেকে 2001 দিন বয়সী কোয়েলের পাখির বাচ্চা সংগ্রহ করি এবং সেগুলো 10টি ট্রেতে করে আমাদের খামারে নিয়ে আসি। যেহেতু আমরা 2টি ব্রোডিং খাঁচা তৈরি করেছিলাম, সেজন্য আমরা বাচ্চাগুলো নিয়ে এসে প্রথমেই 2টি ব্রোডিং খাঁচায় রাখি। আর আমরা বোর্ডিং তৈরি করতে ব্যবহার করি প্লাস্টিকের বোর্ড, ধানের তুষ এবং প্রতি বোর্ডিং এর জন্য 200 ওয়াটের 2টি করে লাইট। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এরপরে আমাদের সাথে যেটা ঘটে সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। পাখির বাচ্চাগুলো আনার পরের দিন সকালে আমাদের বাড়ির পাশে বিদ্যুতের তারের উপরে গাছ ভেঙে পড়ার কারণে আমাদের এখানে প্রায় 7-8 ঘন্টা বিদ্যুৎ ছিল না। যেহেতু পাখির বাচ্চাগুলোকে সবসময় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়, বিদ্যুতের কোনো ব্যাকআপ আমাদের কাছে না থাকার কারণে আমরা বাচ্চাগুলোকে তাপ দিতে পারছিলাম না, যেটা ছিল আমাদের সব থেকে বড় ভুল। বাচ্চা বোর্ডিং করতে হলে অবশ্যই বিদ্যুতের ব্যাকআপ রাখতে হবে। তাপ দিতে না পারায় তখন আমাদের প্রায় 200 থেকে 250 বাচ্চা মারা যায় এবং বাকি সব বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে। আমাদের কাছে কোনো ব্যাকআপ না থাকার কারণে আমরা হারিকেন জ্বালিয়ে তাপ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে বেশি লাভ হয় না। এরপরে এই এক সপ্তাহ ধরে আমরা সর্বক্ষণিক বাচ্চাগুলোর যত্ন নিচ্ছি। সর্বমোট এই এক সপ্তাহে আমাদের 500 বাচ্চা মারা গিয়েছে। আজকে পাখির বাচ্চাগুলোর বয়স 8 দিন। এখন আলহামদুলিল্লাহ মৃত্যুর হার নেই বললেই চলে। আমরা আপাতত ব্যাকআপের জন্য একটা ইনভার্টার কিনে এনেছি। পাখির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে, এদের শরীরে হালকা লোম গজাতেও শুরু করেছে। বাচ্চাগুলোর উপর এত বড় ধক্কল যাওয়ার পরেও আমরা যে যে ওষুধ ও খাবার ব্যবহার করে আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ করতে পেরেছি, সেগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আমাদের সাথে থাকুন। আপনাদের ভালোবাসা এখন আমাদের অনেক প্রয়োজন। আসসালামু আলাইকুম।